কেমিস্ট্রি পড়তে পড়তে কখনো কি আপনার কোডিং এর কথা মাথায় এসেছে? আজকে আমাদের যিনি গেস্ট আছেন তিনি আসলে কেমিস্ট থেকে আসলে একজন কোডার এবং একজন সফটওয়্যার ডেভেলপার হয়েছেন। আমরা তার এই অ্যামেজিং জার্নিটা সম্পর্কেই জানবো। আজকে আমাদের সাথে আছেন সরফরান হাসান, যিনি আমাদের এখানে সফটওয়্যার ডেভেলপার এবং একজন এআই এক্সপার্ট হিসেবে কাজ করছেন। ধন্যবাদ জানাই তাকে জয়েন করার জন্য। ধন্যবাদ স্বপন, স্বাগত। ধন্যবাদ তোমাকে। ওকে, সো আমরা যেটা জানলাম শুরুতেই যে স্বপন আসলে কেমিস্ট থেকে সে কোডার হয়েছে বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, আমরা সেই জার্নিটা সম্পর্কে জানবো। তো জিনিসটা হচ্ছে স্বপনের কাছে আমার প্রথম প্রশ্ন যেটা, স্বপন তোমার জার্নিটা প্রথমে শুরু হলো কিভাবে? তুমি এই সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে আসলে কিভাবে চিন্তা করলা, কিভাবে আসলা, এটা যদি আমাদের ভিউয়ারদের সাথে একটু শেয়ার করো। সত্যি বলতে শুরুতে এরকম কোনো প্ল্যান ছিল না। প্রথমে ভালো লাগতো যে কৌতূহল থেকে আর কি আসছিলাম যে কিভাবে টেকনোলজি দিয়ে বাস্তব সমস্যাগুলো আর কি সমাধান করা যায়। এই বিষয়টা থেকে আস্তে আস্তে প্রথম দিকে ইউটিউব ভিডিওগুলো দেখতাম, বিভিন্ন ডকুমেন্টেশন গুলা পড়তাম, যেগুলো আর কি সামনে আসতো। একটু ঘাটাঘাটি করতে করতে আস্তে আস্তে এইগুলোর প্রতি আসলে ইন্টারেস্টটা চলে আসে। তারপর থেকে শুরু করলাম ডার্ট, ফ্লাটার, এগুলো দিয়ে আসলে জার্নিটা শুরু হয়েছে। পরে হচ্ছে এখন তুমি একদম পুরা দোস্তার একজন ডেভেলপার হয়ে গেছো, তাই? আসলে প্রথমে যখন আর কি ডার্টটা শেখা শুরু করি, প্রথম দিকে দেখা যেত যে সবকিছু কেমন একটু কঠিন লাগতো, কারণ ফিল তো এটা না, বুঝতে পারছি। ফিলটা এরকম ছিল না, বিষয়গুলা আর কি সহজ লাগতো না। পরে আস্তে আস্তে যখন প্রবলেম সলভিং এর দিকে যাই, তখন আস্তে আস্তে একটু ভাল লাগতো। কারণ দেখা গেছে যে ম্যাথের বিষয়টাতে আমার খুব ভাল লাগতো। আচ্ছা আচ্ছা। সে বিষয় থেকে আস্তে আস্তে প্রবলেম সলভিং এর দিকে যাই। পরে আস্তে আস্তে বিষয়গুলো একটু সহজ লাগতে শুরু করে। পরে যখন যে বিষয়গুলো আর কি শিখতাম, ভিডিও দেখতাম, ডকুমেন্টেশন গুলা পড়তাম, ওগুলা থেকে আমি ছোট ছোট প্রজেক্ট গুলা আর কি করা শুরু করি। তখন ফার্স্টের দিকে ইউআই ডিজাইন, যে কিভাবে একটা স্কিল লোড হচ্ছে, ডিজাইন গুলা, স্কিলের ডিজাইন গুলা, কিভাবে বাটন গুলা কাজ করতেছে, এগুলো নিয়ে আর কি কাজ করতাম। ইউআই ডিজাইন, ওগুলোর মধ্যে লজিক গুলা অ্যাপ্লাই করা, আস্তে আস্তে এখান থেকে আর কি প্রজেক্ট গুলা বিল্ড করা, সেখান থেকে আসলে শুরু। আচ্ছা, তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি প্রথম যে কোডিং ল্যাঙ্গুয়েজটা শিখছো সেটা আসলে কি ছিল, এবং তোমার এই যে জার্নিতে শুরুতে তোমার কি প্রবলেমটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে এটা খুবই টাফ লাগছে তোমার কাছে? শুরুর থেকে আমি শুরুটা যেটা দিয়ে করছি ওটা হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, এবং ফ্রেমওয়ার্কটা হচ্ছে ফ্লাটার। ফ্লাটার, ওকে। শুরুর দিকে লজিক গুলা বুঝতে একটু কষ্ট হইতো। ওরা আস্তে আস্তে যখন বিষয়টা একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসে, প্রতিদিন একটু একটু নতুন নতুন বিষয় শিখতেছি, ওগুলাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, তখন আস্তে আস্তে দেখা গেছে যে বিষয়গুলো একটু সহজ হইলো। এবং প্রজেক্ট করার পাশাপাশি ওই যে বিষয়গুলো আমরা শিখতেছিলাম ওগুলাকে অ্যাপ্লাই করতে পারতেছিলাম। এভাবে আর কি জার্নিটা কন্টিনিউ করছো। আচ্ছা, ঠিক আছে। তো আমার স্বপনের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমার জীবনের যে টার্নিং পয়েন্ট তুমি কোনটাকে বলবা, যে আসলে তুমি এখানে একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে তুমি এই সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে আসছো, তো ওইটার পিছনে একটা কারণ ছিল, আর হচ্ছে তুমি এখন যেই সিচুয়েশনে আছো এইটার পিছনে আসলে মেইন কারণটা কি, বা তোমার টার্নিং পয়েন্টটা কি ছিল বর্তমানে এই সিচুয়েশনে আসার জন্য? সত্যি বলতে টার্নিং পয়েন্টটা আসলে কোনো স্পেসিফিক প্রজেক্ট থেকে হয় না। যখন আর কি প্রজেক্ট গুলা নিয়ে কাজ করতে শুরু করলাম, দেখেছে টিমের মাধ্যমে কাজগুলা চলতো, সবার সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ হলো, প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিছু কিছু নতুন নতুন বিষয় শিখতেছিলাম। এভাবে কাজ করতে করতে আফরান ভাইয়ের সাথে পরিচয় হলো। সেখান থেকে আর কি আমি লার্নিং অ্যাপ্রোচের সাথে যুক্ত হইলাম। সেখানে ফ্লাটারের পোস্টটা চলছিল, ওখানে 7 থেকে 8টা লাইভ ব্যাচ চলতো এবং রেকর্ডেড কোর্স ছিল। ওখানে সবার সাথে দেখা যেত যে স্টুডেন্টরা বিভিন্ন প্রবলেম গুলা নিয়ে আসতো, ওগুলা আমি লাইভ সাপোর্টে কাজ করতাম। তখন প্রবলেম সলভিং করতে প্রজেক্টের বিষয়গুলোতে কাজ করতে করতে আসলে এক্সপিরিয়েন্সটা চলে আসে। তারপরে ওইখান থেকে লার্নিং অ্যাপ্রোচ থেকে আমি কোড যাত্রাতে জয়েন করলাম। ওই কোড যাত্রাতে ফ্লাটার ডেভেলপার হিসেবে। তখন ওইরকম ডাটাবেস ডিজাইন বা আর্কিটেকচার এগুলা নিয়ে সেরকম বুঝতাম না, কাজও করতাম না। তখন শুধুমাত্র আমার স্পেসিফিক বিষয় ছিল ডার্ট, ফ্লাটার, ইউআই ডিজাইন গুলাতে, এবং ডাটাবেজে টুকটাক নলেজ ছিল। তখন ওইটা আস্তে আস্তে আমি ডাটাবেস ডিজাইন, আর্কিটেকচার
সিস্টেম ডিজাইন এগুলা নিয়ে আর কি পড়াশোনা শুরু করলাম এবং ওগুলাতে নিয়ে আর কি প্রজেক্টে অ্যাপ্লাই করা শুরু করলাম। আস্তে আস্তে ওগুলা ইমপ্রুভ হয়েছে ডে বাই ডে, এখনো শিখতেছি আসলে। না শেখার আসলে শেষ নেই কোনো। প্রত্যেকটা প্রজেক্টে দেখা যায় নতুন নতুন কিছু বিষয় থাকে, এগুলা আর কি ডে বাই ডে ইমপ্রুভ হয়, বুঝতে পারছি। তো আমার আরেকটা প্রশ্ন যেটা স্বপন তোমার কাছে, যেটা আমার মনে হয় অনেক ভিউয়াররা করবে, সেটা হচ্ছে যে তুমি তো এর আগে থেকে কোডিং বা সবকিছু করতেছো, তখন এত মানে পপুলার ছিল না। আর হচ্ছে এখন তুমি যখন কাজ করতেছো তখন তুমি এআই ব্যবহার করতেছো, আমাদের যে জব মিক্সার প্ল্যাটফর্ম আছে বা হচ্ছে যে কোনো কাজ করতেছো তুমি স্মার্ট ওয়েটারে, সেখানেও তুমি এআই ব্যবহার করতেছো। তো তোমার কি মনে হয় এআই আসার পরে তোমার কাজ কতটুকু সহজ করছে, আর হচ্ছে এআই কি আসলেই ডেভেলপারদেরকে রিপ্লেস করার মতো ক্ষমতা রাখে কিনা, তোমার কি মনে হয় এটা নিয়ে? আমার যেটা মনে হয় আসলে এটা ডেভেলপারদের রিপ্লেস করতেছে না, এটা আসলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। শুরুর দিকে আমি যেটা করতাম, দেখা যায় যে ছোটখাটো কিছু ফিচার আছে, ওইটা কোডটা জেনারেট করতাম, বা ফিচারটা বুঝতেছি না ওটা জেনারেট রিভিউ করে নিতাম, এই ছোটখাটো কাজগুলো আমি করতাম। পরে আস্তে আস্তে দেখা গেছে যত সময় যেতে থাকলো এআইটা আসলে অনেক ভালো পারফর্ম করতেছিল। পরে আস্তে আস্তে প্রজেক্টের সাথে আমি ইমপ্লিমেন্ট করা শুরু করলাম। পরে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ যে সিচুয়েশন গুলা যেগুলা আছে ওগুলোর ক্ষেত্রে আসলে ডিসিশনটা মানুষের হতে হয়। সে বড় জোর কিছু সাজেশন দিতে পারে। সেই জন্য আমার মনে হয় যে এটাকে আমরা যদি নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, অ্যাপ্লাই করি, ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা গেছে যেটা আমাদের প্রোডাক্টিভিটিটা যেটা এটা কয়েক গুণ বাড়িয়ে দিতেছে। ঠিক আছে, বুঝতে পারলাম। তো তুমি ধরো তুমি একটা অন্য ফিল্ড থেকে সফটওয়্যারে আসছো, এখন জিনিসটা অনেকটা সহজ হয়ে গেছে AI আসার কারণে। এটা আমরা সবাই দেখতেছি যে এখন ক্লাউড কোড বলো বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম বলো, সবগুলাতে আসলে অনেক সহজ করে দিছে এই সেক্টরে কাজ করা। তো বর্তমানে যদি কেউ, এই যে আমাদের ভিউয়াররা যারা আছে বা হচ্ছে যারা জব রিলেটেড চিন্তা করতেছে শিফট করার, তারা যদি শিফট করতে চায়, যে ধরো একজন অন্য ব্যাকগ্রাউন্ডের ছিল, সে সফটওয়্যারে শিফট করতে চায়, তাদের জন্য তোমার কি মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস যেটি হচ্ছে তাদের খুব খেয়াল রাখা উচিত? যদি কিছু শেয়ার করো যেটা নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমার মনে হয় সবার আসলে ফলো করা উচিত, যেন তারা শিফট করতে পারে বা হচ্ছে এই যে একটা সেক্টর সেটাতে ঢুকতে পারে। আর সুইচ করার যে বিষয়টা, হুম এটা হচ্ছে যে কিছু আমাদের ল্যাঙ্গুয়েজের তো বেসিক নলেজ দরকার। কারণ দেখা গেছে যে বিভিন্ন প্রজেক্টে যখন কাজ করতে যাব তখন বিভিন্ন সিচুয়েশন আসবে, অনেক ধরনের প্রবলেম আসবে সামনে, সেগুলা আসলে কোন ভাবে সলভ করলে আসলে এটা বেটার হবে, এটাকে প্রোডাকশনে নিয়ে যাওয়া যাবে। প্রবলেম তো দেখা গেছে যে কয়েকভাবেই সলভ করা যায়। এখন দেখা গেছে যে যখন ইউজার কম থাকে তখন সিচুয়েশনটা একরকম থাকে, যখন ইউজার বেশি হয়ে যায় তখন সিচুয়েশনটা অন্যরকম হয়। দেখা গেছে যে বেসিক নলেজ গুলো যদি থাকে সেক্ষেত্রে আর কি তাদের জন্য এআইতে সুইচ করা দেখা গেছে যে এটা আর কি সবচেয়ে সহজ হয়। মানে যে কোনো একটা কোড প্রথমে জানা বা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ প্রথমে শিখা হচ্ছে প্রথম স্টেপ। হ্যাঁ, এটা প্রথম স্টেপ। আচ্ছা, আর প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে হবে, এরকম একটা টার্গেট দিতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে আস্তে আস্তে যদি শিখে নতুন নতুন কিছু বিষয়, একটা বছর পরে দেখা যায় যে অনেক বড় গ্যাপ হয়ে যায়। তো আমার মনে হয় যে কনসিস্টেন্সিটা আসলে ট্যালেন্টের থেকে বেশি বেশি দরকার। বুঝতে পারছি। তো এখানে আমি যেটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরো আমরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, ধরো ডার্ট তুমি যেটা বললা, তুমি যেটা শিখছিলা ফ্লাটারের জন্য, তো এটা সবাই শিখতেছে, প্র্যাকটিস করতেছে। এখানে কিভাবে হেল্প করতে পারে, বা হচ্ছে তোমার কি মনে হয় যে এখানে কতটুকু হেল্প করতে পারবে একজনকে শিখার জন্য? তুমি এআই থেকে কি এই টাইপের কোনো হেল্প পাইছো কিনা, যে শিখতে তোমাকে হেল্প করছে? হ্যাঁ, অবশ্যই। আমি তো ডার্ট এবং ফ্লাটার দিয়ে শুরু করছি। এখন দেখা গেছে যে বর্তমানে আমি রিয়েক্ট, নেক্সট.জেএস, জেনারেটিভ এআই এগুলা নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি। তো দেখা গেছে যে শুরুতে ওরকম তো আমার কোনো এগুলার নলেজ ছিল না। নলেজ ছিল না। তো আস্তে আস্তে এর মাধ্যমে আমার শিখাটা আর কি অনেক ফাস্ট হয়েছে। ফার্স্টে আমি একটা রোড ম্যাপ বসাই নিছি যে কোথা থেকে শুরু করব, পরে রিয়েল লাইফ একটা প্রজেক্ট নিয়ে আমি কাজটা স্টার্ট করলাম, একদম বেসিক থেকে স্টার্ট না করে। এই জন্য সবার জন্য মনে হয় যে যেটা ভালো হবে এ আসার পরে
যে একদম ফার্স্টের থেকে আমাদের শুরু করতে হইতেছে না, একদম রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে আস্তে আস্তে শিখতেছি, ওগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এই বিষয়টাকে আমাদের সবকিছু সে বললে সবকিছু বোঝাইয়া দিতেছে, কোথায় কি করতেছে, কোনটার জন্য কোন সিচুয়েশনে ইরোডটা হ্যান্ডেল করলে ভালো হবে, কোথায় কি কি ইমপ্রুভ করা যায়, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত শিখতে পারতেছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্বপন, এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা এভাবেই আপনাদেরকে বিভিন্ন আমাদের এমপ্লয়ীদের কাছ থেকে তাদের জীবনের স্টোরি বা হচ্ছে তারা কিভাবে জব সেক্টরে আসছে এই জিনিসগুলোও শেয়ার করবো আপনাদের সাথে, যেন আপনারা নিজেদের জব সেক্টরে জিনিসগুলা বুঝতে পারেন, যে যারা এখনো জব করতেছেন না বা হচ্ছে জব সিকার আছেন তারা যেন ঠিকভাবে বুঝতে পারেন যে কিভাবে একটা জব জার্নি হয় মানুষের, আর হতাশ না হয়ে নিজেদের স্কিল ডেভেলপ করে সেখান থেকে আমরা একটা ভালো আউটকাম যেন পাই সেই চেষ্টা আমরা সবাই করতে পারি। কারণ আমরা সবাই কম বেশি স্ট্রাগল করেছি, কেউই আসলে মানে গ্রাজুয়েট হওয়ার পরই সাথে সাথে জব পাওয়া যায় না, সবাই হয়তো অনেক স্ট্রাগল করে অনেক কিছু শিখে তারপর নিজেদেরকে একটা জব সেক্টরে নিয়ে আসছি, যেটা আমাদের এই চ্যানেলেরও গোল। আমরা চাচ্ছি সবাইকে এডুকেট করার জন্য এই বিষয়ে এবং জব রিলেটেড যেই জিনিসগুলো আছে এইগুলো বিষয়ে, যেন আপনারা প্রিপেয়ার থাকতে পারেন নিজের নেক্সট জবের জন্য। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ স্বপনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং তার পার্সোনাল স্টোরি শেয়ার করার জন্য, এবং আমাদের সাথে আপনাদের আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, যেখানে আমরা অন্য কোনো সেক্টরে অন্য কারোর সাথে কথা বলবো যে হচ্ছে আমাদের সাথে কাজ করছে এবং অন্য কোনো সেক্টরে জব করতেছে বর্তমানে। তো তার কাছ থেকে আমরা তার এক্সপিরিয়েন্স শুনবো এবং এর বর্তমানে জবের উপর কেমন ইম্প্যাক্ট পড়ছে সেগুলো সম্পর্কে জানবো। পরে দেখা হওয়া পর্যন্ত আমরা আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।